পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশ ঘোষ, পরম প্রেমময়ী ঠাকুর শ্রী শ্রী লোকনাথ, মা চণ্ডী ও মানচিন্দার পাদ পদ্মে শতকোটি প্রণাম জানি উপস্থিত সম্মানীয় বিচারক মণ্ডলী, বিদ্যাসাগর মেলার কর্তৃপক্ষ এবং সুধী দর্শক মণ্ডলীকে জানাই মা চণ্ডী নাট্য সংস্থার পক্ষ থেকে 1431 বঙ্গাব্দে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক সংস্থাকে, আমাদের বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে মেলা এবং যাত্রা প্রতিযোগিতায় বর্ণ পরিচয়ের নাম দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। শুরু করছি আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছাকে পাথে করে শুরু করতে চলেছি আজকের যাত্রা বলা গান মা তুমি বন্ধা কেন। রচনা দীনেশ পাত্র, সম্পাদনের নির্দেশনায় অতনু আচার্য, প্রযোজনায় রতন বীরাও আনন্দ দাস, দল ম্যানেজার ভিনি মণ্ডল, মুখ্য উপদেষ্টা সরস্বতী মাতা, আবহ তপেন্দ্র বাবু, যন্ত্রী তপেন্দ্র বাবু, খোকন বাবু ও স্বপন বাবু, ধ্বনি বিপুল সাউন্ড সার্ভিস, আলো স্বাধীন ইলেকট্রিক নিয়ন্ত্রণে বিপুল বাবু, সাজসজ্জা রাধা গোবিন্দ জিউর সাজঘর, পরিবেশনায় মা চণ্ডী নাট্য সংস্থা। শুরু করতে চলেছি আজকের যাত্রা বলা গান জন্মদিন হৌনি জননী হয়েছ খুনি, সে কিছু রাখিনি কেন হয়েছ তুমি কি তা জানো? অবাক বিধি বলছে তোমাকে মা তুমি বন্ধা কেন, মা তুমি বন্ধা কেন, মা তুমি বন্ধা কেন। কোথায় গেলি রে বোন? দেখো দেখি কত কাজ পড়ে আছে। এদিকে আবার স্টেশনে গিয়ে খাক ঢোল পিঠে প্রদীপকে বাড়ি আনতে হবে, বরণ করতে হবে, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। সীতা কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। আরে বলবো রে বলবো, আজ আমার যে বড় আনন্দের দিন রে। জানিস তোর দিদি মানে প্রতিভা আজ আইপিএস পাস করে বাড়ি আসছে। সত্যি বলছো দিদি আইপিএস পাস করেছে? ও দাদা আমাদের কি মজা হচ্ছে না? আরে হবেই তো সামান্য মাস্টারি চাকরি করে ওকে আইপিএস বানিয়েছে। তাইকে কলকাতায় রেখে পড়াচ্ছি, তোকে নামি কলেজে ভর্তি করিয়েছি। আরে এটা কি চারটিখানি কথা? দাদা দিদি রাস্তায় কত দেরি হবে বলো না। এই এলো বলে জানিস সেটা আজ তোর বৌদির মুখটা খুব মনে পড়ছে। তোর বৌদিও স্বপ্ন দেখতো তোরা 3 ভাই বোন মানুষের মতো মানুষ হবি, সবার মুখ উজ্জ্বল করবি। আজ তোর বৌদিটা যদি বেঁচে থাকতো, মাত্র 2 দিনের চরে হতভাগী চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেল। আচ্ছা সেটা তোর মনে পড়ে সেই দিনগুলির কথা? তোরা তখন খুব ছোট্ট। প্রতিদিন গোধূলি বেলায় আমি আর তোর বৌদি তোদেরকে নিয়ে ওই নদীর পাড়ে বেড়াতে যেতাম। ওকে নিত তোর বৌদি আর আমি নিতাম অনির্বাণ আর প্রতিভাকে। ওই নদীর পাড় ধরে আমরা হাঁটতাম আর তোর বৌদি গাইতো
মেচেদা স্টেশনের আগে কোন মন্ত্রী এসেছে বলে লেভেল ক্রসিং এ কোনো সিগন্যালই দিল না। আচ্ছা দাদা, দেশটার কি অবস্থা হচ্ছে বলো তো? বাদ দে তো দেশের কথা। এখন বল তুই কেমন আছিস? হ্যাঁ, দেশের প্রত্যেকটা মেয়ে এখন যেমন থাকে, মুখে নারী প্রগতির কথা আর বুকে শ্লীলতাহানির ভয়। শুরু হয়ে গেল দেশ সেবার গুণকীর্তন। আচ্ছা দিদি, তুই কতদিন পরে বাড়ি এলি? ও তো একটু ভালো মতো কথা বলতে তা না করে সীতা। থাক বাবা থাক, আমি বাবা এসবের মধ্যে নেই। তোমরা দুজনে দেশ সেবার যত খুশি গল্প করো, আমি ততক্ষণ দেখি ওখানে রান্নার ব্যবস্থাটা করি। পুলিশ অফিসার এসেছে বলে কথা। হ্যাঁ, ভালো করে রান্না কর, কবজি ডুবিয়ে আছে খাবো। জানিস জানিস প্রতিভা, আজকের এই দিনটা দেখার জন্য আমি কত প্রতীক্ষার প্রহর করেছি। জানি দাদা জানি, তোমাদের স্বপ্ন ছিল আমাকে আইপিএস করাবে। তোমাদের স্বপ্ন ছিল আজ যারা সমাজের মধ্যম মনে সেজে বসে আছে তাদের ঘুঘুর বাসাটাকে আমায় ভেঙে ফেলতে হবে। আজ আজ সেই দিন এসেছে দাদা, তাই তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আজ থেকে শুরু হবে আমার নতুন লড়াই। সেসব পরে হবে। আজ এখন ধকল নিয়ে এলি, শরীরের উপর কম ধকল যায়নি। তাই বলি কি, দুদিন অন্তত পক্ষে বিশ্রাম দে, না। তারপর না হয়। না দাদা না, এখন আমার বিশ্রাম নেওয়ার সময় নেই, আমার কর্তব্যের ছুটি নেই। এখন আমার অনেক কাজ। অরাজকতার পোশাকে জিতে গিয়ে অসভ্যতার দুঃশাসন লজ্জার শরীর থেকে লজ্জা বস্ত্র খুলে নিয়ে লজ্জাকে করে দিয়েছে উলঙ্গ। তাই এই উলঙ্গ সমাজকে আমি নতুন করে কাপড় পরাতে এসেছি। তাই তো এই এলাকার এসপি হয়ে আমি এসেছি। সত্যি তুই এই জেলার এসপি হয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, এবার এবার বলো তো কার্যকরের অবস্থাটা কি? ভালো নেই রে ভোর, ভালো নেই। এমএলএ লালমোহর পাড়ের লোকেরা এই কাঞ্চনপুরকে মুক্তাঞ্চল করে রেখেছে। মদ জুয়া সাট্টায় ভরে গেছে সারা এলাকা। মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়, মায়েদের কোনো নিরাপত্তা নাই। সব জেনেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এবার এবার প্রতিবাদ করার সাহস জোগাবো আমি দাদা, আমি। হ্যাঁ, আর কোনো মেয়ে শ্লীলতাহানির ভয় বুকে নিয়ে পথ চলবে না। এই আইনি মদের ব্যবসা, সাট্টা, জুয়া সব আমি বন্ধ করে দেবো। হ্যাঁ দাদা হ্যাঁ, এই পুলিশের পোশাকটা গায়ে পরে আইন প্রতিষ্ঠা করাই হবে আমার একমাত্র